3 দিনের রাশীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশন ইসমাইল। এ সফরের মূল দৃষ্টি থাকবে মালয়েশিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি রপ্তানির বিষয়। পাশাপাশি আলোচনা হবে বিনিয়োগ ও হালাল অর্থনীতি নিয়ে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার তারেক। তারেক, সফর নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? একই সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশ আলোচনার যে এজেন্ডা সেই সম্পর্কে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? মুক্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের যে প্রতিনিধি দল তাদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের এয়ারক্রাফটটি স্থানীয় সময় সন্ধ্যা 7:50 মালয়েশিয়াতে অবতরণ করার পর সেখানে কিন্তু মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুশন ইসমাইল তিনি তাকে স্বাগত জানিয়েছেন। এবং যেহেতু এখন রাত এবং রাতে আসলে ওনার কোনো আনুষ্ঠানিকতা নেই, যার কারণে প্রধান উপদেষ্টা সহ এবং তার সফর সঙ্গীগণ কিন্তু এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন। আগামীকালকের মূলত যে সরকারি যে আলোচনাগুলো হবে সেগুলো কিন্তু আগামীকালকে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 8:30টায় মালয়েশিয়ার যে প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে সকাল 7:30টায় সরকারিভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হবে। তারপর 9টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রথমে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। তারপর একটি জয়েন্ট একটি বৈঠক হবে। সেই বৈঠকে মূলত আমরা যে সকল বিষয় নিয়ে জানতে পেরেছি আলোচনা হবে দুই দেশের শিল্প বাণিজ্য বিনিয়োগ এবং শিক্ষা পর্যটন এবং শ্রম ইস্যু নিয়েও একটি আলোচনা হবে। এছাড়াও আসিয়ান ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশ মালয়েশিয়া সরকারের যে সমর্থন সেটি আদায়ের জন্য কথা বলবেন। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে প্রতিরক্ষা এবং জ্বালানি সমঝোতা সহ মোট এবং আরও 3টি বাণিজ্যিক সমঝোতা সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় দুপুর 12টায় দুই দেশের যৌথ একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার মাধ্যমে আসলে জানানো হবে যে আসলে তারা কোন কোন বিষয় নিয়ে একমত হয়েছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা এবং তার যে সফরসঙ্গী আছে তাদের সঙ্গে। তারপর মূলত প্রধান উপদেষ্টা এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন সে সকল কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে প্রবাসী বাংলাদেশিরা এখানে তাদের যে সকল সুযোগ সুবিধা আছে এবং কোন কোন ক্ষেত্রে আসলে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চান সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন। এটি আসলে আগামীকালকের ওনার যে মোটামুটি যে সফর সেটি আমরা পরবর্তী আপডেটে হয়তো বা আরও যে সকল তথ্যগুলো আছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। মুক্তি, এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সবশেষ। শাহরিয়ার তারেক যুক্ত ছিলেন মালয়েশিয়া থেকে।